করব, আর বাকিটা আল্লাহ পাক যাকে দিয়ে করাবেন। বিয়ে করলাম, ছেলে মেয়ে হলো, ছেলে মেয়ে যতটা আল্লাহ পাক তৌফিক দেবেন মানুষ করবো, আর যতটুকু করতে পারবো না আল্লাহ পাক বাকিটা যাকে দিয়ে ইচ্ছা যতটুকু ইচ্ছা করাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এর জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের সামনে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাপ মানুষ করেছে না মাই মানুষ করেছে? বাপের লালন পালন পেয়েছেন না মায়েরই পেয়েছেন? হ্যাঁ বলেন দেখি। তারপরেও সৈয়দুল মুরসালিন, হ্যাঁ দুনিয়ার সবচেয়ে বড় ওস্তাদ, মুআল্লিম। আল্লাহ পাক যাকে যেখানে পৌঁছাতে চাইবেন সে সেখানে পৌঁছিবে, যেইভাবে যেই ওসিলাতে হোক না কেন পৌঁছে যাবে সেখানে। মত মানুষের জন্য সবচেয়ে বড় ওয়াইজ উপদেশ। কোন মানুষের জন্য উচিত নয় যে মত থেকে গাফিল হয়ে থাকবে, আর মতের খেয়ালই নাই যে কোন মত আছে না আছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয় যে আইয়ুন নাস আকিয়াস, কোন মানুষ সবচেয়ে বেশি জ্ঞানী? জ্ঞানী মানুষ কে? সবচেয়ে বেশি জ্ঞানী কে? ফাকালা, তিনি বলেছেন আকসারুহুম লিল মউতি যিকরান, যে সবচেয়ে বেশি মওতকে স্মরণ করে, মৃত্যুকে যে বেশি স্মরণ করে। সবসময় মওতের কথা স্মরণ আসে, সবসময় মওতের কথা স্মরণ। আজকে মারা যেতে পারে, যে কোনো সময় মারা যেতে পারে। এই যে রাস্তায় বেরোচ্ছেন তখনই আর দেখা নাও হইতে পারে। এই যে বাচ্চাদের দেখে নিলাম, স্ত্রীকে দেখে আর দেখা নাও হইতে পারে। এই যে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল, নাও হইতে পারে। এটা এই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী। ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইস্তিদাদান, এবং সবচেয়ে জ্ঞানী ওই সব লোকেরা যারা মওতের পরের জন্য প্রস্তুতি নেবে। মওতের পরের জন্য প্রস্তুতি, দুনিয়ার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু আখিরাতের জন্য প্রস্তুতি কতটুকু? মওতের পরে কি হবে এর জন্য প্রস্তুতি কোথায়? ঈমান, ইয়াকিন, আমল, ফরায়েজ, ওয়াজিবাত, হারাম থেকে বাঁচা, তারপরে নফল ইবাদত বন্দেগী, তাহাজ্জুদ, সালাতুদ দুহা ইত্যাদি, নফল সিয়াম ইত্যাদি, দান খায়রাত, দিনের দাওয়াত। যতটা সময় পাচ্ছি এর মাঝে বেশি বেশি যতটা পারি আল্লাহর দিনের কিছু খেদমত করি। এই সুযোগ পেয়েছি, এই সুযোগ নাও আসতে পারে। আর উলাইকাল আকিয়াস, তিনি বলছেন এরাই হচ্ছে সবচেয়ে বেশি জ্ঞানী, মওতকে বেশি বেশি স্মরণ করে আর মওতের পরের জগতের জন্য অধিক প্রস্তুতি গ্রহণ করে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আদ-দুনিয়া সারিয়াতুল ফানা, দুনিয়া দ্রুত ধ্বংস হয়। কারিবাতুল ইনকিজা, তাড়াতাড়ি শেষ হয়। তাইদু বিল বাকা সুম্মা তুখলিফু ফিল ওয়াফা, দুনিয়া প্রতারিত করে যে তুমি অনেক দিন থাকবে। দুনিয়া মানুষকে ধোঁকা দেয়, প্রতারিত করে না, মনে হচ্ছে অনেকদিন থাকবো, অনেকদিন থাকবো, অনেকদিন বাঁচবো, কিন্তু সুম্মা তুখলিফু ফিল ওয়াফা, কিন্তু ওয়াদা পূরণে ওয়াদা খেলাফি করে, ওয়াদা পূরণ করেন না। বড় বড় আশা নিয়ে বসে আছেন, কিন্তু দুনিয়া আপনাকে ধোঁকা দিয়ে রেখেছিল, প্রতারিত করে রেখেছিল। আমাদের জুনিয়র অনেকে, আমাদের দিনী ভাইরা আসতেন এখানে, শুধু সিনিয়র না, আমাদের চাইতে কম বয়সের অনেকে ইন্তেকাল করেছেন। এখানে যারা দিন শিখেছেন অনেক ভাইদের ইন্তেকাল হয়েছে, জানেন কিনা আপনারা? অনেকের দেশে গিয়ে অনেকের এখানে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মানুষের মওত আর কবর সম্পর্কে একটি মাসলা উল্লেখ করেছেন, যেটা আমাদের দেশে অনেকে করে থাকে এই ভুলটি। কি লা ইস্তাহিব্বু লিল মুসলিমি আন ইয়াখুত্তা কবরাহু ক্বাবলা আন ইয়ামুত, মওতের পূর্বে নিজের কবর খনন করে রাখা বা কবরের জায়গা নির্ধারণ করে রাখা, যে এই জায়গায় আমার কবর হবে, এখানে আমাকে দাফন করিও, এটা মুস্তাহাব নয়, ভালো কাজ নয়, এটা ভালো কাজ নয়। তিনি বলেছেন কারণ কেন ভালো কাজ নয়? যে কাজটি আমার দেশের লোকেরা করে, মুরব্বীরা করে। ফাইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআল যালিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত করেননি। নবী সাল্লাল্লাহু ইন্তেকালের আগে বলেছেন যে আমার কবরটা মা আয়েশার ঘরে দিয়ে, বলেছেন নাকি? হ্যাঁ বলেন নাই তো? কোন সাহাবী বলেছেন? না, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, হুয়া ওয়ালা আসহাবু, তার সাহাবীরা করেননি। ওয়াল আবদু লা ইয়াদরি মাতা ইয়ামুত, তার বান্দা জানে না যে কখন মারা যাবে আর কোনখানে মারা যাবে। আপনি হয়তো বলে রাখলেন যে আমার কবরটা আমার এই পারিবারিক গোরস্থানে দিয়ে, আর আপনি মারা গেলেন কি অন্য দেশে, কবর খোদাই করে রেখেছেন আগে থেকে। কাফন, হজে এসে কাফন ওই যে এখান থেকে অনেকে কাফন কিনে নিয়ে যায়, আর অনেকে যে হেরাম বেঁধেছিল ওই কাপড়টা কাফনের জন্য নিয়ে যায়। অনেকে এখান থেকে কাফন কিনে তারপরে জমজমে ধুয়ে নিয়ে যায়, বিদাতি কাজ করে, সব বিদাতি কাজ। মওতকে স্মরণ করা মানে কাফন প্রস্তুত রাখা নয়, মওতকে স্মরণ করা মানে কবর খনন করে রাখা নয়, মওতকে স্মরণ করা মানে এখানে আমার কবর দিয়ে এই ওসিয়ত করে রাখা নয়। মওতকে স্মরণ করা হচ্ছে বিল আমালিস সালিহ, নেক আমল করা, ঈমানের সাথে সাথে বেশি বেশি নেক আমল করা। ফায়ুসান্নু আলাইহির মিন যিকরিহি, বেশি বেশি মওত স্মরণ করা মানে বেশি বেশি নেক আমল করবেন, প্রস্তুতি নেবেন আখিরাতের জন্য, আখিরাতের ব্যালেন্স বাড়ায়, যেমন দুনিয়ার ব্যালেন্স বাড়াচ্ছেন আপনি, এবং মওত আসার আগে আগে তওবাকে সবসময় আপডেট রাখা,
এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিনের তওবা ওই দিনে শেষ করেন, আজকের গুনাহ আর কালকে তওবা করে নেবে এরকম করিয়েন না। অধিকাংশ মুসলিমরা আজকে ওই রকম, যারা তওবা করেও, এক তো তওবা করেই না, যারা তওবা করেও তারা কিরকম, এখন বিদেশে আছি, প্রবাসে আছি, ফিল্ম টিল্ম দেখেনি, অথবা ইন্টারনেটে বিভিন্ন জিনিস দেখছি, যখন পরিবারের কাছে চলে যাব অথবা বিয়ে শাদী করে নেব তখন তওবা করে নেব, তখন একবারই তওবা করে নেব। কত আর বারবার তওবা করে, একবারই তখন তওবা করব। আবার কেউ যে হজটা সেরে নিয়ে হজটা করার পর একবারই তওবা করে নেব, 5 ওয়াক্ত নামাজ ধরে নেব। আবার কেউ বল এই রমজান যে আসবে না, এই রমজানের নামাজটা ধরবো আর ছাড়বো না, রমজানের আশা বসে আছে, তার আগে মত এসে প্রস্তুত, তার কাছে হ্যাঁ রেডি হয়ে বসে আছে মত তাকে ধরার জন্য। মতকে বেশি বেশি স্মরণ করা মানে বেশি বেশি নেক আমল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মতের পরের জগতের জন্য প্রস্তুতি নেওয়ার যথাযথ তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও যেন আমাদেরকে কামিয়াব করেন, সফলতা দান করেন, আখিরাতে আল্লাহ পাক কামিয়াব করেন, সমস্ত রকমের বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করেন। যেসব ভাইরা বালা মুসিবতে রয়েছেন, বিপদে রয়েছেন, সংকটে রয়েছেন, আল্লাহ পাক তাদের বালা মুসিবত যেন দূর করে দেন, তাদের মুশকিল আসান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হেফাজত করেন। আর যেসব ভাইরা অসুস্থ রয়েছেন, পীড়িত রয়েছেন, আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করেন, তাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক শিফা দান করেন। যারা অসুস্থ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনী ভাই বোনদের আল্লাহ পাক হেফাজত করেন। যারা দিন পালন করে আল্লাহ পাকের কাছে বিশেষভাবে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল তাদের আল্লাহ পাক দুনিয়ার হেফাজত করেন, আখিরাতের হেফাজত করেন, আল্লাহ পাক তাদের রুজিতে বরকত দান করেন। আর যারা মুসলিম সমাজের পথভ্রষ্ট গুমরাহ হয়ে রয়েছে আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দান করেন, তাদেরকে তওবা করার তৌফিক দান করেন, তাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 100টা কবর যদি কেউ খনন করে তাহলে ওর কবর আযাব হবে না? জাল কথা। কবরের আযাব থেকে বাঁচার জন্য ঈমান এবং নেক আমল লাগবে, গুনাহ থেকে বাঁচা লাগবে। গুনাহ যদি থাকে তো কবর আযাব হবে, বিনা তওবায় যদি মারা যায় তো কবর আযাব হবে। আল্লাহর কাছে তওবা যদি তওবার মতো না হয় তাহলে শর্ত সহ আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকাল্লাহ বলবেন, আর ইয়ারহামুকাল্লাহ যদি বলে তাহলে তার জবাবে তখন ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম বলবেন। 3টা দেয়াল রয়েছে, একটা তো সীসা ঢালাই রয়েছে একেবারে চারিদিক থেকে, দূর থেকে, নিচে থেকে, যাতে করে ভিতর থেকে যদি অনেক গভীর থেকেও কেউ খনন করে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক দেহ চুরি করতে চায় তাও যেন পৌঁছিতে না পারে। জি, সীসা ঢালাই করা রয়েছে। আর 2টো প্রাচীর রয়েছে যেটা বিনা সীসার, তারপরে 2টো। তো সুতরাং ওই প্রাচীরের বাইরের অংশটাই দেখছেন, জালির পরে আর 3টা প্রাচীর রয়েছে। ও এই জন্য কবর কেউ দেখতে পায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর ঘেরা আছে। চেষ্টা করেছিল, তারপরে সেই যুগে নুরউদ্দিন জঙ্গি সম্ভবত বাদশা ছিল, সেই স্বপ্ন দেখে, তারপরে তখন সীসা ঢালাই করে রসুল স্বপ্ন, আল্লাহ স্বপ্ন দেখছেন। যদি রসুলকে দেখেন কেউ, আপনি ধরেন স্বপ্নে দেখছেন আপনার বাপকে, আপনার বাপ এসে বলছে যে আমি খুব কষ্টে আছি, আমাকে একটু সাহায্য করো, তাহলে আপনার বাপ স্বপ্ন দেখাচ্ছেন না আল্লাহ দেখাচ্ছেন? আরে তো ওই মূর্খকে বোঝা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এসে বলেন যে দেখো হ্যাঁ আমার তুমি সাহায্য করছো না, আমি খুব বিপদে আছি, তাহলে নবী দেখাচ্ছেন আল্লাহ দেখাচ্ছেন? সবকিছু আল্লাহ পাকের হাতে। এজা মাতা ইবনু আদম, নবী আদম সন্তান না আদম সন্তান নয়? নবী বলছে আদম সন্তান যখন মারা যায় ইনকাতা আমালহু, তার কাজকর্ম বন্ধ হয়ে যায়। তো কাজকর্মের মধ্যে হচ্ছে যে একটা কোনো আদেশ করা, অর্ডার করা, নিষেধ করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করবে, নিষেধ করে, এটা বন্ধ হয়ে গেছে। সহিহ মুসলিমের হাদিস। জাহেল মূর্খরা বাপের কথা বললে তখন তো ঠিক, কিন্তু রসুল না, রসুল নিজেই স্বপ্ন দেখাইতে পারেন। কোত্থেকে বুঝলেন যে রসুল নিজেই স্বপ্ন দেখাইতে পারেন? না না, তিনি দেখাননি। তবে বলেছিলেন যে ওইখানে একটা জায়গা আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি জায়গা দেয় তাহলে আমাকে ওখানেই রাখিও, আর যদি না দেয় তাহলে ফারুদ্দুনি ইলা মাকাবিরিল মুসলিম, মুসলমানদের যে কবরস্থান আছে ওখানে আমাকে ফিরিয়ে দিও, এই কথা বলেছেন। তিনি জায়গা দেখাবেন কেন? পরের বাড়িতে যে ওইটা মা আয়েশার ঘর, আবার পরের বাড়িতে জায়গা দেখাবেন? আশ্চর্য কথা। জায়গা দেখাননি। তিনি বলেছিলেন ছেলেকে যে বাবারে আমার ইন্তেকাল হলে আমি তো আমার খেলাফত আমলে পারমিশন নিয়েছি, হতে পারে তিনি লজ্জায় বা ভয়ে দিয়েছেন, আমার ইন্তেকালের পর আর কোনো ভয় থাকবে না। ইন্তেকালের পরেও গিয়ে মা আয়েশাকে জিজ্ঞেস করবে যে অনুমতি আছে কিনা, যদি অনুমতি দেয় তো ভালো কথা, আর যদি অনুমতি না দেয় সোজা নিয়ে গিয়ে আমাকে বাকির কবরস্থানে দাফন করবে, এই কথা বলেছে। তো যে কোনো সরকারকে বলো যারা অপরাধী তাদেরকে শাস্তি দিচ্ছে, মুসলিম সরকার হোক অথবা অমুসলিম সরকার হোক,
পাপীকে, অপরাধীকে, অন্যায়কারীকে, এই খারেজি সন্ত্রাসীদেরকে অবশ্যই শাস্তি দিক, এটা শাস্তি আমরাও দাবি করি। কিন্তু ওদের জন্য যে কোনো মুসলিমকে অ্যারেস্ট করবে, ধরবে আর হয়রান করবে, এটা কারো জন্য জায়েজ নাই। তারা হচ্ছে জালেম যদি এইরকম জুলম করে, নিরীহ ব্যক্তিদেরকে, মাসুমদেরকে, নির্দোষ ব্যক্তিদেরকে এরকম যদি হয়রান করে, তো আল্লাহ পাক তাদেরকে হয়রান করবেন দুনিয়া আখেরাতে। কাউকে যদি কষ্ট দেয় আল্লাহ তাদেরকে কষ্ট দিবেন, কাউকে যদি ধ্বংস করে, কারো ভবিষ্যৎকে ধ্বংস করে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম ভাই বোনদের সব জায়গায় হেফাজত করেন। সারা বিশ্বে যেখানে মুসলিম ভাই বোন রয়েছে আল্লাহ পাক তাদের হেফাজত করেন, তাদের দুনিয়ারও হেফাজত করেন, দিনের হেফাজত করেন, গুমরাহি থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক এই সন্ত্রাসী, এই খারেজিদের ফিতনা থেকে আল্লাহ পাক মুসলিম যুবকদেরকে বাঁচিয়ে রাখেন। মসজিদের নিচে যদি কবর থাকে তো এক কথায় জায়েজ নাই, মসজিদের ভিতরে থাকে জায়েজ নাই। কিন্তু মসজিদের বাইরে যদি হয় তাহলে বাইরে, মসজিদের ভিতরে কবর নেই, নামাজ পড়া জায়েজ আছে। তারপরে ফিতনার আশঙ্কা আছে, যদি আপনার নেতৃত্ব থাকে, ক্ষমতা থাকে, তাহলে ওখান থেকে কবরকে সরাই দিবেন, যাতে করে আগামীতে মসজিদ বাড়তে গিয়ে অথবা যে কোনো কারণে, কথায় শরীয়তের নীতিমালা জেনে রাখেন, আপনার ওখানে নেতৃত্ব চলছে, যদি চলে তো কবরকে সরাই দেন ওখান থেকে কবরস্থানে। আর নেতৃত্ব না চলে তাহলে ওখান থেকে কেটে পড়েন, হিজরত করেন, পারলে হিজরত না করতে পারেন তো সবর করেন। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।